কি করে বুঝবেন নার্ভের সমস্যা? আপনার স্নায়ুর জন্য সেরা 10টি ভিটামিন। প্রিয় দর্শক, SRB হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি। প্রধানত যে সকল উপসর্গ দেখা যায়: পেশি শক্তি হ্রাস পায়, দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, স্মৃতিশক্তি হ্রাস পায়, পায়ের অসাড়তা, পায়ে ঝিনঝিন ধরে, পায়ের তলায় জ্বালা করে, সূচ ফোটানোর মতো ব্যথা, বৈদ্যুতিক শকের মতো অনুভূতি, পেশি অনমনীয়তা দেখা যায়, পিঠে ব্যথা হাত পায়ের দিকে যায়, শরীরের কম্পন বা খিঁচুনি হতে পারে। আপনার স্নায়ুর জন্য সেরা 10টি ভিটামিন। 1. মাছের তেল। মাছের তেলে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ক্ষতিগ্রস্ত স্নায়ু মেরামত করে এবং নিউরোপ্যাথির চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি পেশি ব্যথা এবং যে কোনো ব্যথার উপশম করে। মাছের তেল একটি সম্পূরক হিসাবে পাওয়া যায় এবং সাধারণত প্রতিদিন প্রায় 1000 মিলিগ্রাম গ্রহণ করা নিরাপদ বলে মনে করা হয়, যদিও নির্দিষ্ট প্রস্তাবিত ডোজটির জন্য প্রথমে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করা ভালো। 2. ওমেগা 3। ওমেগা 3 একটি ফ্যাটি অ্যাসিড যা প্রাকৃতিকভাবে কিছু খাবার বা পরিপূরকগুলিতে পাওয়া যায়, যেমন মাছের তেল। আমাদের শরীর নিজে থেকে ওমেগা 3 তৈরি করে না, যার মানে আমাদের খাদ্য থেকে এটি পেতে হবে। ওমেগা 3 হৃদরোগ এবং অন্যান্য অবস্থার ঝুঁকি কমাতে পরিচিত, কিন্তু অনেকেই জানেন না যে তারা স্নায়ুতন্ত্রেরও উপকার করতে পারে। গবেষণায় দেখা গেছে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আঘাতের পরে স্নায়ুর ক্ষতি মেরামত করতে সাহায্য করে। এছাড়াও ওমেগা 3 ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্তদের জন্য উপকারী হতে পারে, কারণ এক ধরনের গবেষণায় দেখা গেছে যে ওমেগা 3 গ্রহণের পরিমাণ বৃদ্ধি টাইপ 1 ডায়াবেটিস রোগীদের চোখের স্নায়ুর ক্ষতি আটকাতে সহায়তা করে। ওমেগা 3 এর উৎস। আপনি যদি আপনার ওমেগা 3 গ্রহণ বাড়াতে চান তাহলে আপনি মাছের তেলের সম্পূরক নিতে পারেন, অথবা আপনার খাদ্যে আরও মাছ খাওয়ার চেষ্টা করুন। আপনি যদি মাছ না খান তবে শনের বীজ, চিয়া বীজ এবং আখরোট খেতে পারেন, এইগুলি ওমেগা 3 এর ভালো উৎস। 3. ভিটামিন ডি। এই অপরিহার্য ভিটামিনটির শরীরে বিভিন্ন ভূমিকা রয়েছে, তবে এটি ক্যালসিয়াম শোষণ এবং খনিজকরণকে উন্নীত করার জন্য সর্বাধিক পরিচিত, যাতে আপনার হাড়গুলি শক্তিশালী এবং স্বাস্থ্যকর হতে পারে। ভিটামিন ডি স্নায়ুতন্ত্রকেও প্রভাবিত করে। গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ডি এর অভাবে স্নায়বিক রোগ যেমন সিজোফ্রেনিয়া, আলঝেইমার রোগ এবং মাল্টিপল স্ক্লেরোসিসের মতো রোগের ঝুঁকি বাড়াতে পারে। গবেষণায় আরও দেখা গেছে যে যাদের ইতিমধ্যে একাধিক স্ক্লেরোসিস রয়েছে তাদের শরীরে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন ডি সরবরাহ করা হলে তাদের কম গুরুতর লক্ষণ দেখা দিতে পারে। ভিটামিন ডি এর উৎস। আপনার শরীর সরাসরি সূর্যের আলো থেকে ভিটামিন ডি গ্রহণ করতে পারে, অথবা আপনি স্যামন, টুনা, দুধ, ডিম এবং মাশরুমের মতো খাবার খেয়ে আপনার খাদ্য থেকে এটি পেতে পারেন। 3. ক্যালসিয়াম। সাধারণত আপনি যখন ক্যালসিয়ামের কথা ভাবেন, তখন প্রথম যে জিনিসটি মনে আসে তা হল শক্তিশালী, সুস্থ হাড়। ক্যালসিয়াম একটি খনিজ যা স্নায়ুতন্ত্রকেও সুরক্ষা প্রদান করে। ক্যালসিয়াম আসলে মস্তিষ্কের কোষ গঠনে ভূমিকা পালন করে এবং শরীরের অন্যান্য অংশে যোগাযোগের পথ তৈরি করতে সাহায্য করে। ক্যালসিয়াম স্নায়ু কোষগুলিকে মেরামত করতে এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তাদের ব্যাকআপ তৈরি করতে সহায়তা করতে পারে। ক্যালসিয়ামের উৎস। সাধারণভাবে দুগ্ধজাত দ্রব্যে ক্যালসিয়াম পাওয়া যেতে পারে। গাঢ় সবুজ শাকসবজি, চিয়া বীজ, মসুর ডাল এবং বাদাম ইত্যাদি। 5. ম্যাগনেসিয়াম। একটি সমীক্ষায় দেখা গেছে যে যারা ডায়েটে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম গ্রহণ করেন তাদের নিউরোপ্যাথির সাথে আসা নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়াগুলি অনুভব করার সম্ভাবনা কম। ম্যাগনেসিয়ামের উৎস। কিছু স্বাস্থ্যকর খাবার যেগুলোতে ম্যাগনেসিয়াম বেশি থাকে তার মধ্যে রয়েছে বাদাম, অ্যাভোকাডো, পালং শাক, গোটা শস্য এবং ডার্ক চকলেট। 6. ভিটামিন বি12। এটি একটি ভিটামিন যা সাধারণত এনার্জি বুস্টার হিসাবে পরিচিত, কিন্তু এটি আপনার স্নায়ুর জন্য অধিক সুবিধা দেয়। এটি শরীরকে ডিএনএ তৈরি করতে সাহায্য করে যা স্নায়ু কোষগুলিকে সুস্থ রাখে। যদি আপনার শরীরে ভিটামিন বি12 এর ঘাটতি থাকে, তাহলে নার্ভের সমস্যা, যেমন হাত ও পায়ে অসাড়তা এবং কাঁপুনি দেখা দিতে পারে। বি12 এর অভাবের কিছু লক্ষণের মধ্যে রয়েছে ক্লান্তি, অসাড়তা, হাঁটতে অসুবিধা এবং হাত পায়ে বা পায়ে ঝাঁকুনি। ভিটামিন বি12 এর উৎস। মাংস, মাছ, দুধ, পনির এবং ডিম সহ ভিটামিন বি12 এর ভাণ্ডার। 7. ভিটামিন বি6। ভিটামিন বি6 হল আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিন যা অবশ্যই বাইরের উৎস থেকে গ্রহণ করা উচিত।
এই ভিটামিন নিউরোট্রান্সমিটার তৈরি করতে সাহায্য করে। এটি এমন একটি পদার্থ যা স্নায়ুকোষ থেকে আসে এবং সারা শরীরে গুরুত্বপূর্ণ বার্তা পাঠায়। ভিটামিন বি6 মাইলিন নামকেমন পদার্থ তৈরি করতেও সাহায্য করে, যা স্নায়ুকোষের উপর একটি প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে। এর মানে হলো যে স্বাস্থ্যকর স্নায়ুর কার্যকারিতার জন্য আপনার খাদ্যে এই ভিটামিন পর্যাপ্ত পরিমাণে থাকা প্রয়োজন। ভিটামিন বি6 এর উৎস। ভিটামিন বি6 উচ্চমাত্রার কিছু খাবারের মধ্যে রয়েছে ছোলা, কলা, প্রাতরাশের সিরিয়াল, স্যামন, মুরগির মাংস এবং ভাত। আর এসিটাইল এল কার্নিটাইন, এটি এমন একটি পদার্থ যা আমাদের শরীরকে শক্তি উৎপাদন করতে সাহায্য করে। এটি নিউরোপ্যাথিতে আক্রান্ত ব্যক্তিদেরও সাহায্য করে। একটি সমীক্ষায় দেখা গেছে যে এসিটাইল এল কার্নিটাইন ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং কার্পাল টানেল সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তিদের ব্যথা কমাতে সাহায্য করে। এসিটাইল এল কার্নিটাইন এর উৎস। যদিও এটি শরীরে প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, তবে এটি কড লিভার, মুরগির মাংস, লাল মাংস, গমের রুটি এবং আসপারাগাস জাতীয় খাবার থেকেও গ্রহণ করা যেতে পারে। 9. কারকিউমিন। হলুদে পাওয়া প্রধান সক্রিয় পদার্থ হল কারকিউমিন। হলুদ হল আদা পরিবারের একটি মশলা যা প্রদাহ বিরোধী গুণের জন্য সবচেয়ে বেশি পরিচিত। কারকিউমিন স্নায়ুতন্ত্রের জন্য বড় সুবিধা দেয়। একটি সমীক্ষায় দেখা গেছে যে এর বেশ কয়েকটি উপাদান স্নায়ুতন্ত্রের সুরক্ষা প্রদান করতে কাজ করে এবং ডায়াবেটিক নিউরোপ্যাথিতে সহায়ক হতে পারে। 10. আলফা লাইপোইক অ্যাসিড। এটি একটি যৌগ যা অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যে যুক্ত এবং বিপাকীয় সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তিদের গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আলফা লাইপোইক অ্যাসিড মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্তদের জন্য উপকারী বলে দেখা গেছে। মাল্টিপল স্ক্লেরোসিস একটি দীর্ঘস্থায়ী রোগ যা স্নায়ুর প্রতিরক্ষামূলক আবরণকে ক্ষতিগ্রস্ত করে। আলফা লাইপোইক অ্যাসিড ব্যথা, অসাড়তা এবং ঝনঝন সংবেদন কমাতেও কাজ করে। আলফা লাইপোইক অ্যাসিড ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য গুরুত্বপূর্ণ। আলফা লাইপোইক অ্যাসিডের উৎস। পালং শাক, ব্রোকলি, আলু, ব্রাসেলস স্প্রাউট, গাজর এবং বিট খাওয়ার কথা বিবেচনা করতে পারেন। সতর্কতা, এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। যদি কোনো জরুরি অবস্থা হয়, তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন।